চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনে উত্তাল কলকাতা। মেদিনীপুর থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনি যোগ্য কি অযোগ্য সেটা কোর্ট ঠিক করে দেবে, এতে আপনার কি যায় আসে। এই ঘটনার বিরুদ্ধে চুঁচুড়ার ঘড়ির মোড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি কমিশন। যোগ্য অযোগ্য বাছাই হলে ফাঁস হয়ে যেতে পারে সরকারের দুর্নীতি। সেই জন্যই কি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এই বার্তা মুখ্যমন্ত্রীর, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আপনি এ না বি, এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য এসএসসি দফতরের সামনে চলছে আন্দোলন। তাদের একটাই দাবি, তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এই দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বার্তা, যোগ্য কি অযোগ্য সেটা দেখবে সরকার ও কোর্ট। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। চাকরি প্রার্থীরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে পারছেন না। তারা দাবি করছেন তারা যে যোগ্য তা নির্দিষ্ট করে দিক সরকার। কিন্তু তালিকা প্রকাশিত হলে দুর্নীতির মূল মাথা বেরিয়ে আসতে পারে, খোলস খুলে যেতে পারে শাসক দলের। ঘটনার পরিপ্রেক্ষিতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদ সভায় সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের সিংহাসনে যিনি বসে আছেন তিনি অযোগ্য। পশ্চিমবঙ্গের সিংহাসনে যে মুখ্যমন্ত্রী বসে আছেন তিনি অযোগ্য, তাকে কান ধরে নামালে পরে সব সমস্যা। সুকান্ত মজুমদার আরো দাবি করেন যে 26,000 শিক্ষকের চাকরি গেছে, তারা শুধুই বঞ্চিত নন, বঞ্চিত হয়েছেন 2016 সালে যে 22 থেকে 23 লাখ যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল সকলেই। সঠিক মেধা তালিকা বের হলে অযোগ্য প্রার্থীদের জায়গায় অনেক যোগ্য প্রার্থীরা চাকরি পেতে পারত। না বন্ধুগণ, 26,000 লোক বঞ্চিত হয়নি। 22 থেকে 23 লাখ বেকার যুবক যুবতী যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলে বঞ্চিত হয়েছেন। আর তার জন্য কেউ দায়ী থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেন, চুরিতে রাজ্যের শাসক দল রেকর্ড করে ফেলেছে। চুরিতে তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে। বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি কিচ্ছু বাদ দেয়নি। সবকিছুতে চুরি চুরি দেখলে পরে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম জুড়ে যাচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগ্য শিক্ষকদের পথে বসিয়ে 8,000 সরকারি বিদ্যালয় বন্ধ করার ব্যবস্থা করেছেন। শিক্ষা দপ্তরকে দুর্নীতির আতুর ঘরে রূপান্তরিত করেছেন, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সামনে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা, তার আগে রাস্তায় নেমেছেন শিক্ষকরা। এই ঘটনায় আপনাদের কি মতামত, কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।